অধিনায়ক হিসেবে তার বিদায় ছিল সন্নিকটে। ব্যাটে রান নেই অধিনায়ক হিসেবে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ। জবাব দেওয়ার জন্য একটা মঞ্চ খুঁজছিলেন শান মাসুদ, আর সেটা তিনি পেয়ে গেলেন ইংল্যান্ডের বিপক্ষে মুলতান টেস্টে। অধিনায়ক হিসেবে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন ব্যাট হাতে, দুঃসময় কাটিয়ে পেলেন নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি। গত কয়েক বছরে জীবনের বিভিন্ন রূপ দেখেছেন। প্রতিভাবান ব্যাটসম্যান হিসেবে জাতীয় দলে সুযোগ পেয়েছেন, আবার সুযোগ কাজে না লাগানোর মূল্য চুকাতে দল থেকে বাদও পড়েছেন। মাঝে নিজের ব্যক্তিগত জীবনও হয়েছে ওলটপালট, যার জন্য পাল্টে ফেলেছেন নিজের জীবন দর্শন। তবুও তিনি ফিরে এসেছেন। ঘরোয়া লিগ কিংবা কাউন্টি সবখানি রান করে নির্বাচকদের বাধ্য করেছেন দলে রাখতে। টপ অর্ডারে ধীরগতির ব্যাটিং কিংবা মিডল অর্ডারের ফর্মহীনতায় ভোগা পাকিস্তানের এবারের বিশ্বকাপে ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারেন শান মাসুদ। জাতীয় দলে আসার আগে প্রতিভাবান ব্যাটসম্যান হিসেবে ঘরোয়া ক্রিকেটে নাম ডাক ছিল শান মাসুদের। ফলে টেস্ট আর ওয়ানডেতে পাকিস্তানের হয়ে অভিষেক খুব একটা সময় লাগেনি। কিন্তু তরুণ মাসুদ সে সময় ভালো করতে পারেননি, ফলে ছিটকে যান জাতীয় দলের দৌড় থেকে। ঘরোয়া ক্রিকেটেও সে সময়টাতে পুরনো ছন্দ ফিরে পাচ্ছিলেন না। এর মাঝে পরলোক গমন করেন তার বোনের মৃত্যুতে শুরুতে ভেঙে পড়েছিলেন শান। পুরো পৃথিবী যেন একাকী হয়ে গিয়েছিল তার জন্য। কিন্তু ধীরে ধীরে ফিরে পেয়েছেন নিজেকে, মানসিকভাবে আরও দৃঢ় হয়েছেন, বুঝতে শিখেছেন জীবনের অর্থ। গত 1 বছর ধরে ছিলেন নিজের চূড়ান্ত ফর্মে। যে টুর্নামেন্টটি খেলেছেন সেখানে ছিলেন রান তালিকার শীর্ষে। ঘরোয়া কায়েদে আজম ট্রফি হোক কিংবা ইংল্যান্ডের কাউন্টি, সবখানি রান করে গেছেন সমান তালে। আর এখন তো তিনি টেস্ট দলের নেতা। বাজি শুরুর পর এবার ব্যাটটাও হাসতে শুরু করেছে। শান ছড়াচ্ছেন অধিনায়ক মাসুদের ব্যাট। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।